ভগবান নিয়ে ব্যবসা করার আগে একটু ভাবা উচিত। আমাদের কর্মজীবন অনেক কিছু আছে, অনেক কিছু নিয়ে আমরা আর কি লাইফে এগিয়ে যেতে পারি, কিন্তু কিছু মানুষ আছে এতটা কুঁড়ে আর কি কিছু আর কি নিজের যে কি বলবো খেটে খাবে সেটার মনে শক্তি নেই, বা দিমাগ চালাবে সেটারও শক্তি নেই। সরাসরি ওপর থেকে আমাদের ভগবানকে নামিয়ে নিয়ে আসে। খুব বাজে লাগে, প্রচণ্ড বাজে লাগে। রীতিমতো সোশ্যাল মিডিয়াতে আমি একটা জিনিস দেখি যে ঠাকুরের ছবি বা ঠাকুরের ভিডিও নিয়ে এসে বলছে যে আমাকে লাইক করো, শেয়ার করো, তাহলে তোমার ভালো 7 দিনে ভালো একটা দিন আসবে, না হলে তোমার খারাপ হবে। হয়তো 10 জনকে করো শেয়ার, না হলে 15 জনকে। আবার সেই শেয়ারটা যে দেখবে তাকেও 10 জনকে বা 15 জনকে শেয়ার করতে হবে। এটা কি ওপর থেকে আমাদের ঈশ্বর বলে দিয়েছে? নিশ্চয়ই না। এই অ্যাকাউন্টটা কি ঈশ্বরের? নিশ্চয়ই না, কোনো ব্যক্তির। আমরা যদি এটা করি কি হবে? ওই ব্যক্তি লাভবান হবে, তাই না? কিন্তু যখন আমাদের সামনে চলে আসে এরকম ভিডিও, আমরা তখন বাধ্য হয়েই করে দিতে। কারণ যেহেতু ঠাকুরের একটা ছবি চলে এসছে। কিন্তু যারা এটা করছে তাদের একটু অন্তত ভয় পাওয়া উচিত না? এটা ঠিক না। তোমাদের সাথে তোমাদের জন্য এরকম করছো। বা কিছুদিন আগে আমি একটা জিনিস দেখেছি, তারাপীঠের তারামা তো জানে সবাই যে কীরকম রূপে বা কীরকমভাবে আছে। সেই তারামায়ের ছবিটাকে এডিট করে মুখটা একদম বাচ্চা আর কি বা অন্যরকম আর কি করে দিয়েছে। কেন? আমাদের তো মা যেরকমভাবে আছে আমরা সেরকমভাবেই মাকে মা ডাকি, সেরকমভাবেই তো মাকে আমাদের মধ্যে আমরা আর কি রেখেছি মা আমাদের, তাই না? ওটার কি দরকার আছে? আমাদের নিজেদের ছবি করি, নিজেদের, সেটা তো আলাদা না, নিজেরা করছি। কিন্তু একটু এগুলো বাদ দিয়ে উচিত না? আমাদের ঈশ্বরকে বাদ দেওয়া উচিত, আমাদের মাকে বাদ দেওয়া উচিত। কিন্তু না, কে শুনবে? এগুলো কেউ শুনবেও না, বা এগুলো তুমি বোঝাতেও পারবে না, কাউকে বোঝাতে পারবে না। কিছুদিন আগে আমি ট্রেনে করে যাচ্ছিলাম, তা দেখছি এক ভদ্র মহিলা, ঠিক আছে, কিছু লাল নীল হলুদ সবুজ আংটি আর কি তার একটা সাজি আছে, সাজির মধ্যে আর একটা ঠিক ছোট্ট আর কি বালগোপাল, ছোট্ট গোপাল ঠাকুর হাত এরকম পেতে আর কি রয়েছে, লাড্ডু আর কি দেওয়ার জন্য, যাই হোক কিছু, আর একটা চকলেট আছে তার সামনে। আমরা বসেই ছিলাম লেডিস কম্পার্টমেন্টে। তা ওখানে ওই ভদ্রমহিলা গোপাল ঠাকুরটা সামনে নিয়ে আসলো, নিয়ে এসে বলছে যে আর কি সেবার জন্য কিছু দাও, গোপাল সেবার জন্য, বা তোমরা এই আংটিগুলোও নিতে পারো। সেটা আংটিটা ওনার ব্যবসার, সে উনি বিক্রি করতেই পারে, সেটা আর কি কোনো কথাই হবে না। কিন্তু আমার কথা হচ্ছে ওই গোপাল ঠাকুরটাকে নিয়ে। তুমি অত ট্রেনের মধ্যে, অত ভিড়ের মধ্যে, বা আমরা তো গোপালকে বাচ্চা হিসাবে মানি না, আমাদের নিজেদের একটা বাচ্চা, তাকে নিয়ে তুমি তোমার পেট ভরার জন্য তুমি বলছো সবার কাছে সাজিটা নিয়ে যে কিছু দাও, কিছু দাও, কিছু দাও। আমাদের কি গোপাল ঠাকুর চেয়েছে? গোপাল ঠাকুর কারো কাছে হাত পাতে? নিজেরা হাত পাততে কি আমাদের আর কি লজ্জা হচ্ছে যে আমি হাত পেতে নেব? আমি কোনো কিছু কাজ করবো না, ঠিক আছে, চলো আমি হাত পেতে নিলাম, তার জন্য আমি ঠাকুরকে নেবো কেন? আমার এইখানটা কথা। আমি নিজে করতে পারছি না, চলো আমার হাত পা আছে তোমরা দেখছো, কিন্তু আমি শারীরিক দিক দিয়ে আমি অসুস্থ, যেটা ওপর দিয়ে দেখে তোমরা বুঝতে পারছো না, নাই পারো বুঝতে, ঠিক আছে, আমি মানছি উনি অসুস্থ। আমি নিজে ব্যক্তি তো হাত পাততে পারি যে আমাকে কিছু সাহায্য করুন, আমাকে কিছু হেল্প করুন, তাই না? আমি তার জন্য আমি আমার ঠাকুরকে নিয়ে এসেছি যে কিছু করার জন্য, হেল্প করার জন্য। কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 2 টাকা, কেউ যে যেরকম, যার যেরকম আছে সে দিচ্ছে। এই টাকাটা কি গোপাল ঠাকুর খাবে? এই টাকাটা কে খাবে? তার ফ্যামিলি চলবে বা সে খাবে, তাই তো? স্বার্থের জন্য ঠাকুরকেও টেনে নামিয়েছে। মানুষ তো দূরের কথা, মানুষকে তো ছেড়ে দাও, মানুষকে একটা সাইডে রেখে দাও, কিন্তু স্বার্থের জন্য ঠাকুরকে পর্যন্ত ছাড়ছে না মানুষ। কোথায় নেমে গেছে?
খুব খারাপ লেগেছে। আমি যদি না নেবে যেতাম পরের স্টেশনে, আমি ঠিক ওনাকে বলতাম যে আপনি বাড়িতে রেখে গোপাল ঠাকুরকে বাড়িতে রেখে আপনি নিজে আসুন। আপনি আংটি তো বিক্রি করছেন, ঠিক আছে, ওখান থেকে মানুষ নিলে ঠিক আছে, কিন্তু ঠাকুরটাকে রাখার কি দরকার ছিল ওখানে, তাই না? যখন কারো সামনে ঠাকুরের একটা আর কি ছবি চলে আসে বা কোনো কিছু যদি বলে যে কিছু দিতে আহার করার জন্য, তখন কিরকম লাগে মনে? আমার তো খুব খারাপ লাগে, আমার প্রচণ্ড খারাপ লাগে। আবার আর একটা জিনিস দেখবেন, এটা স্টেশনে এইসব দেখা যায় জায়গাতে, মহাদেবের ছবি, ঠিক আছে, মায়ের ছবি আর কি, সে তারা মা হোক বা দুর্গা মা হোক, গণেশ ঠাকুর হোক, তাদের ছবি খুব সুন্দরভাবে ড্রয়িং করে আর কি, আঁকে, হ্যাঁ, ওই ইসে দিয়ে, ওই কালার ঠালার ওরকম দিয়ে, খুব ভালো আঁকাগুলোও খুব ভালো হয়, ঠিক আছে, খারাপ হয় বলছি না। কিন্তু ওই স্টেশনের মধ্যে একে যে ব্যক্তি আর কি পয়সা রোজগার করছে, ওই পয়সা আর কি যে ভালো লাগছে তাকে ওইখানটা পয়সা দিচ্ছে, কিন্তু স্টেশনে প্ল্যাটফর্মের মধ্যে নিচে আমাদের ওপর থেকে যে ভগবান ওপরে থাকে তাকে নিচে নামিয়ে নিয়ে আসছে প্ল্যাটফর্মের মধ্যে নিচে। এগুলো মানা যায়? আমি তো এগুলো একদম মানতে পারি না, একদমই মানতে পারি না। কি করে করে? একটু করার আগে তো ভাবা উচিত না? আর যেই ব্যক্তি এরকম ড্রয়িংটা করছে সে তো যখন শেষ হয়ে গেছে, আঁকাআঁকি সব শেষ, যখন সবাই টাকা পয়সা দিয়ে যাবে, সে কী করবে, ওই পুরো টাকাগুলো কাচিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু ওই ছবিটা ওখানে রয়ে গেল। ভিড়, মানুষ, কেউ হেঁটে যাচ্ছে, কেউ এখানে যাচ্ছে, কেউ ওখানে যাচ্ছে, ওই রকমই পড়ে আছে ঠাকুরের ছবিটা। প্রোটেস্ট করা উচিত, একটু রুখে দাঁড়ানো উচিত। অন্য কারো ছবি আঁকুক, অনেক কিছু আঁকা যায়, আঁকার মতো তো অনেক কিছু, আমাদের কলকাতায় অনেক ঐতিহ্য আছে, অনেক কিছু আছে, সেগুলো আঁকুক, কিন্তু দেবদেবী না, এটা এটা করা উচিত না, তাই না? আমার তো এটা মনে হয়। আর একটা জিনিস দেখেছি আমি, আমরা যখনই ধূপকাঠি বা এইসব কিনতে যাই না, দেখি ঠাকুরের ছবি দেওয়া থাকে, কোনো দেবদেবীর ছবি দেওয়া থাকে, পুজো বা কোনো মন্দিরের ছবি দেওয়া থাকে, হয় কেদারনাথ থাকে বা নানা রকম জায়গার ছবি দেওয়া থাকে। এবার আমরা কি করি, আমরা তো ধূপকাঠিটা নিয়ে নিই, ধরাবো, ঠাকুরের সন্ধে দেবো বা পুজো দেবো তার জন্য, কিন্তু প্যাকেটটা কি করব? আমার প্রচণ্ড সংশয় হয়, প্যাকেটটা আমি কি করব? প্যাকেটটা তো আমি যেখানে সেখানে ফেলে দিতে পারবো না, ওই প্যাকেটটা কি করব আমার ভাবতে ভাবতে না খুব খারাপ লাগে যে প্যাকেটটা আমি কি করব? প্যাকেটটা হয় গঙ্গার ঘাটে ফেলতে হবে, না হলে কোনো পুকুর ধারে, তাই না? আমি নিশ্চয়ই কোনো ডাস্টবিনের বালতিতে বা এইসবে ফেলতে পারবো না, কিন্তু কে কার আর কি করবে, তার বিক্রির জন্য সে একটা ঠাকুরের দেবদেবীর দিয়ে দিয়েছে। আমি কখনো ধূপকাঠি টুকাঠি কিনলে না দেবদেবীর ছবি দেখে কিনি না, কোনো ফুল থাকুক বা অন্য কিছু থাকুক, সেরকম গন্ধ সেরকম আর কি দেখে নিই, কোনো দেবদেবীর ছবি থাকলে সেই আমি জিনিস ধূপকাঠি আমি ব্যবহার করি না। এমনকি আমি আর কি এটা না আগে আমার মাথায় আর কি এটা হতো না, কিন্তু আমার বছর যাবৎ প্রচণ্ড স্ট্রাইক করে এগুলো, যে পুজো হইলে আর কি নানা রকম ক্লাবে তো পুজো হয়, তাই আমাদের চাঁদা কেটে যায়। এবার চাঁদা কাটে যে সেই বিলের মধ্যেও তো দেবদেবীর ছবিগুলো থাকে। এবার ওই দেবদেবীর ছবিগুলো, ওই বিলটা আমি কি করব? আমার জমে থাকে। কোনো সময় শোকেসের ওপরে রেখে দিই বা কোনো সময় এখানে, কিন্তু আমি ওটা তো ফেলতে পারি না। কোথায় ফেলবো? প্রচণ্ড সমস্যা হয়। যার জন্য আমি বিলই নিই না। আমি বলি, "ভাই কত হয়েছে বলো? তুমি কত দিতে হবে? ঠিক আছে আমি এটা দিচ্ছি, যেটা আমার সামর্থ্য সেটা আমি দিচ্ছি। কিন্তু বিল আমি নেব না। বিল আমি নেব না।" বিল নিয়ে আমি করবোটা কি? এগুলো না প্রচণ্ড পরিমাণে, জানি না এখন বেশি আমার না আগে, এখন এগুলো নিয়ে বেশি প্রবলেম হচ্ছে। আমি জানি না কেন? কারণ খুব খারাপ লাগে। সবাই সবার ধর্মকে কি সুন্দরভাবে আর কি এগিয়ে নেয়। আমরা আমাদের ধর্ম, আমাদের দেবদেবীকে একটু স্বার্থের জন্য কোথায় নামিয়ে নিয়ে আসছি। আর কি মানুষ রূপে কিছু, কি বলবো বলো? আর কি ধান্দাবাজ যাদেরকে বলে, দেবদেবীর ছবি নিয়ে এসছে।
এগুলো বন্ধ করা উচিত। এগুলো একদম পুরোপুরি বয়কট করা উচিত। যে আমাদের কোনো এগুলো চলবে না। দেবদেবীর ছবি দিয়ে কোনো রকম কোনো ব্যবসার কোনো কিছুতে চলবে না। কি আছে না দিলে? কি আছে ঠাকুরকে যদি না বের করি ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, সব জায়গায়? খারাপ লাগে। গঙ্গার ঘাটেও দেখি সেম জিনিস আর কি। চাল ডাল নেবে, ঠিক আছে, তুমি সাদা কাপড় পেতে রাখো বা এমনি তুমি বাসন রেখে রাখো, যে চাল ডাল দেওয়া সে দেবেই। সে তোমাকে চাল ডাল দেবেই, পয়সা দেবেই। কিন্তু তার জন্য তো এমন না যে সবার সব দেবদেবীর ছবি রেখে দাও ওখানে। দেবদেবীর ছবি রেখে দিচ্ছ ওখানে চাল ডাল দেওয়ার জন্য। সেই সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ, আসছে, একাকার হয়ে যাচ্ছে। কি দরকার? জানি না আমার কেন কি যেন প্রচণ্ড আর কি এটা নিয়ে প্রবলেম হয়। আর কি আপনাদের কি মতামত আমি সেটা জানি না, কিন্তু আমার খুব প্রবলেম হয় বলে আমি এই ভিডিওটা করলাম যে এগুলো ঠিক না, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। সবাই তো সব ধর্মকে আর কি সম্মান, রেসপেক্ট সব কিছু করে না। আমরা কেন পিছিয়ে আছি? আমরাও আমাদের ধর্মের, আমাদের আর কি দেবদেবীকে আমরাও যেই জায়গাটা আছে সেই জায়গাটায় রেখে দিই। আমার তো এটা মনে হয়। আপনাদের কি মনে হয়? আপনারা একটু জানাবেন।